নমস্কার, অল ইন ওয়ান টিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো যে বড় বয়সের দিকে আমাদের ফার্মে মুরগির জড়ো হওয়ার যে টেন্ডেন্সি সেটা কম করবেন কিভাবে। অনেক সময় দেখা যায় মুরগির বয়স 15-20 দিন হয়ে যাওয়ার পর যখন আমরা সম্পূর্ণভাবে পর্দা তুলে দিই তখন মুরগি অতিরিক্তভাবে জড়ো হতে থাকে। আর মুরগি জড়ো হওয়ার কারণে জল ফিড ঠিকঠাক মতো ইনটেক করে না এবং মুরগির গ্রোথটাও সেভাবে আসে না। এর ফলে স্বভাবত কারণে এফসিআর কস্টিং সমস্ত কিছুর ওপরেই একটা বিরাট বড় প্রভাব পড়ে। তো আজ আপনাদের সেটাই বলবো যে কিভাবে 20 দিন বয়সের পর আপনি এই জড়ো হওয়া আটকাতে পারেন। তো দেখুন, মুরগি জড়ো দুটো কারণে হতে পারে। এক, প্রধানত ছোট বয়সে যদি অতিরিক্ত পর্দা দিয়ে থাকেন সেক্ষেত্রে বড় বয়সের দিকে পর্দা উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথেই মুরগি ঠান্ডা আবহাওয়ার জন্য জড়ো হতে পারে। অর্থাৎ ফার্মের ভেতরের যে টেম্পারেচার সেটা ঠিকঠাক মতো মেনটেন্স হচ্ছে না, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে ফার্ম, সেই কারণে হতে পারে। দ্বিতীয়ত আরেকটি যে কারণে হতে পারে সেটি হলো যদি মুরগির মধ্যে ইকোলাই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগি জড়ো হবে। মুরগির মধ্যে ইকোলাই, কক্সি এই ধরনের সমস্যাগুলো থাকলেও মুরগি জড়ো হতে পারে। তো আগে আপনাদের দেখতে হবে আপনার ফার্মের মুরগির মধ্যে কোনো রোগ আছে কিনা। যদি মুরগির মধ্যে ইকোলাই, কক্সি এই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা আগে রিকভারি করিয়ে নিন। এরপর আপনাকে যদি দেখেন শুধুমাত্র ঠান্ডার কারণে মুরগি জড়ো হচ্ছে সেক্ষেত্রে তো বলবো প্রথম থেকেই যদি আপনি ব্রুডিং পিরিয়ড থেকেই অল্প অল্প করে পর্দাটাকে খুলতে থাকেন এবং তার বাইরের আবহাওয়ার সাথে মুরগির একটা পরিচিতি ঘটাতে থাকেন সেক্ষেত্রে কিন্তু বড় বয়সের দিকে যে এই সমস্যা হওয়ার কথা নয়। তবে যদি এটা করে না থাকেন তাহলে বড় বয়সের দিকে কি করবেন, পর্দাটা সম্পূর্ণ উন্মুক্ত করে দেবেন। যেদিক থেকে হাওয়া দিচ্ছে সেদিক দিয়ে জাস্ট একটা কাপড়ের পর্দা লাগিয়ে রাখবেন 2 ফুট মতো, যাতে করে ডাইরেক্ট বাতাসটা না ফার্মের মধ্যে ঢোকে অথচ ফার্মের ভেন্টিলেশনটাও ঠিকঠাক থাকে। তো এই দুটো কাজ করার জন্য অবশ্যই করে আপনি মোটামুটি রাত্রিবেলায় 10টার পরের দিকেও কাপড়ের পর্দা দিতে পারেন। আর তার সাথে সাথে কি করবেন, যদি দেখেন অতিরিক্ত মুরগি গাদ নিচে জড়ো হচ্ছে সেক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন, রাত্রের দিকে যে জল দিচ্ছেন সেই জলেতে যে কোনো রকম অ্যালকোহল একটা দিতে পারেন। অ্যালকোহলের পরিমাণ হবে আপনি 1000 মুরগির জন্য 75 ml হিসাবে, খুব যদি বেশি গাদ নেয় সেক্ষেত্রে 100 ml হিসাবে। তবে ছোট পাখি হলে 20 দিন বয়সী পাখি হলে আমি বলবো এই অ্যালকোহলটা কিন্তু 1000 মুরগির জন্য 75 গ্রাম হিসাবে জলেতে দিন। দেখবেন খুব ভালো কাজ করছে, মুরগি একটিও জ্বর হচ্ছে না, তার সাথে সাথে মুরগি জল ফিড ঠিকঠাকভাবে ইনটেক করছে, পুরো ফার্ম জুড়ে মুরগি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। তো অ্যালকোহলটা আমরা সচরাচর 3DXের রাম দিয়ে থাকি এখানেতে। তো আপনারা যদি এটা পান, এটা কিন্তু কোনো রকম মুরগির সাইড এফেক্ট হয় না আর মুরগিও সুস্থ থাকে, জল ফিডটাও অনেক ভালো ইনটেক করে। তবে একটা বিষয় বলে রাখি, যেহেতু অ্যালকোহল দিচ্ছেন অবশ্যই করে মুরগিকে সকালের দিকে যে ফিড দিচ্ছেন সেই ফিডের সাথে একটা লিভার টনিক অবশ্যই করে মিশিয়ে খাওয়াবেন। সেক্ষেত্রে বোটন, টক্সল এই জাতীয় লিভার টনিকগুলো ভালোভাবে আপনি ফিডের সাথে মাখিয়ে নেবেন 1000 মুরগির জন্য 100 ml হিসাবে, দিয়ে তারপর সকালের দিকের ফিডেতে এই লিভার টনিক মিশ্রিত ফিডটা দেবেন। সেক্ষেত্রে দেখবেন পায়খানার কোনো ডিস্টার্ব হবে না আর অ্যালকোহলের কারণে কোনো রকম মুরগিরও সমস্যা আসবে না। আর তার সাথে সাথে আরেকটা কথা বলি, মুরগির ইমিউনিটি লেভেল লো থাকার কারণে অনেক সময় মুরগি কিন্তু জড়ো হয়। তো ইমিউনিটি লেভেলটা যাতে লো না হয় তার জন্য অবশ্যই করে 15-20 দিনের পর যখন দ্বিতীয় ভ্যাকসিনটা হয়ে যাবে তারপর যে কোনো একটা ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য একটা ইমিউনিটি বুস্টার মেডিসিন অবশ্যই 3 দিন খাইয়ে দেবেন অথবা একটা প্রোবায়োটিক দিয়ে দেবেন। প্রোবায়োটিক দিন বা ইমিউনিটি লেভেলের মেডিসিন দিন, দুটো কিন্তু একই কাজ করবে। তো এগুলো দিলে মুরগি ভেতর থেকে শরীরের ভেতর দিক থেকে স্ট্রং থাকবে, মুরগির যে কোনো রকম সমস্যা প্রতিহত করার মতন ক্ষমতা থাকবে, শরীরেতে অ্যান্টিবডি তৈরি হবে এই প্রোবায়োটিক দেওয়ার ফলে। আর আপনি যদি যে কোনো রকমের মুরগিকে ইমিউনিটি লেভেল বাড়ানোর মেডিসিন দেন সেক্ষেত্রে ইমিউনিটিটা হাই থাকবে এবং মুরগি দেখবেন খুব সহজেই কোনো রোগগ্রস্ত হবে না এবং এক কাছে জড়ো হয়ে গাদাগাদি হয়ে মারা যাওয়া বলুন বা এক কাছে জড়ো হয়ে থাকা, এর ফলে জল ফিড কম খাওয়া, এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনি হবেন না। তো এর জন্য বলবো সকালের দিকে আপনি অবশ্যই করে ফিডের সাথে যে কোনো লিভার টনিক মিক্সড করে দেবেন এবং তারপরে দুপুরের দিকের জলে বা বিকালের দিকের জলে অথবা সকালের দিকের জলে 1000 মুরগির জন্য 100 ml হিসাবে আপনাকে দিতে হবে যে কোনো ইমিউনিটি লেভেল বুস্টার মেডিসিন, অথবা যদি প্রোবায়োটিক দেন সেক্ষেত্রে 1000 মুরগির জন্য 50 গ্রাম করে প্রোবায়োটিক আপনি দিতে পারেন। এবং তার সাথে প্রোবায়োটিকটা দিলে অবশ্যই করে কিন্তু জল শোধন করে সমস্ত মেডিসিন দেবেন।
বায়োটিক ছাড়া সমস্ত মেডিসিন কিন্তু জল শোধন করে দিতে হবে। আর রাত্রের দিকে যখন অ্যালকোহল দেবেন, অ্যালকোহল দেওয়ার সময়তেও আপনি জল শোধন করেও দিতে পারেন, আবার না দিতেও পারেন, এটা কোনো সমস্যা না। আপনি জল শোধন করে দিলেও কোনো সমস্যা হবে না, আবার না করে দিলেও কোনো সমস্যা হবে না। তবে জল শোধন করে দিলে মুরগির ইকোলাইয়ের চাপটা কম আসবে। তো এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, আপনি অ্যালকোহলটা রাতের দিকে যখন জলে দেবেন, সারা রাতের জলে চেষ্টা করবেন ড্রিঙ্কারের গায়ে গায়ে অ্যালকোহলটা দেবার, কখনোই আপনি ট্যাঙ্কে অ্যালকোহলটা দেবেন না।